মহেশখালীর এলএনজি টার্মিনাল আংশিক মেরামত হওয়ায় কিছুটা বেড়েছে গ্যাসের চাপ, তবে এখনও পুরোপুরি সংকট কাটেনি। ফিলিং স্টেশন এখনও রয়েছে দুর্ভোগ। আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুকুন উদ্দিন। আর রুকুন, বর্তমানে ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহ কেমন দেখছেন এবং এ বিষয়ে ক্রেতারা কি বলছেন? সর্বশেষ কি তথ্য রয়েছে? ফারিহা, আপনি তো জানেন যে বেশ কয়েকদিন ধরেই চট্টগ্রাম সহ ঢাকাতেও গ্যাসের যে সরবরাহ সেটি কিন্তু বাড়েনি এবং এই যে গ্যাসের সরবরাহ না বাড়ার কারণে কিন্তু সিএনজি চালক থেকে শুরু করে সাধারণ মানুষেরও কিন্তু ভোগান্তির সৃষ্টি হয়েছে। আমরা আজ যেটি দেখছি যে গতকাল রাত থেকেই সকাল 10টা পর্যন্ত নগরীর গ্যাসের যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে গ্যাস সরবরাহ কিছুটা স্বাভাবিক থাকলেও সকাল 10টা থেকে কিন্তু আবারও নগরীর বেশিরভাগ পাম্প কিন্তু বন্ধ রয়েছে। সেক্ষেত্রে সিএনজি চালক যারা রয়েছে তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন এবং তারা অলস সময় পার করছেন বলা যায়। তারা বিভিন্ন অভিযোগও করছেন পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে। আমরা যদি এখানে একজন সিএনজি অটোরিকশা চালকের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কয়টায় এখানে এসছেন? এবং মরতন 9:30 বাজে আমি লাইনে দিছি। সিআরবি মরতন 9:30 বাজে লাইন দিছি। এখানে আর সিআরে কয় গ্যাস নাই। হ্যাঁ, আমরা আজও বই রয়েছি। আর মালিকের কি জব দেবো? মালিকের 1050 টাকা কত নানি দিব আমরা? আমি আজও ভাত খাই না, বুড়া মানুষ। এই টাকা কত নানি দেবো? বন্ধ রাখলে আপনারা সব গ্যারেজ পাম্প বন্ধ রাখেন, আমরা গ্যারেজে যাবো। নিশ্চিন্ত থাকতাম আমরা। যেমনটি শুনছিলেন, আসলে তাদের যেহেতু নিজস্ব সিএনজি না, তারা যেহেতু অন্যের কাছ থেকে ভাড়া করেই সিএনজি চালান, সেক্ষেত্রে সিএনজির যিনি মালিক রয়েছেন তাকে কিন্তু তাদের নির্দিষ্ট একটি পরিমাণ, তাদের ইনকামের সেই পরিমাণটা মালিক পক্ষকে দিয়ে দিতে হয়। সেই কারণে তারা পুরো দিন যেহেতু গ্যাসের পেছনেই গ্যাস নিতেই তাদের সময় চলে যায়, সেক্ষেত্রে তাদের কিন্তু একটু কষ্ট হচ্ছে। অর্থাৎ তারা বলছেন যে আমরা যদি গ্যাসের পেছনেই সময়টা চলে যায় তাহলে তাদের যে মালিকপক্ষ তাদেরকে যে ইনকামের টাকা সেটি কিভাবে দিবে সেইটি বলছেন, এবং তারা কিভাবে পরিবারের সদস্যদের মুখে কিভাবে খাবার তুলে দিবেন সেই বিষয়টি বলছেন। আর পাম্প কর্তৃপক্ষ যেটি বলছেন, তাদের যেহেতু গ্যাসের সরবরাহ স্বাভাবিক হচ্ছে না, সেক্ষেত্রে তারা গ্যাস দিতে পারছেন না। এদিকে আমরা দেখছি গ্যাস কর্তৃপক্ষ এবং গ্যাসের পাম্প কর্তৃপক্ষ এবং সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি হচ্ছে। তারা যেটি বলছেন যে পাম্প কর্তৃপক্ষ গ্যাস থাকার পরও গ্যাস দিচ্ছেন না, সেই অভিযোগটি তারা করছেন। কিন্তু পাম্প কর্তৃপক্ষ বলছেন তাদের যদি গ্যাসের চাপ স্বাভাবিক থাকে তাহলে তারা গ্যাস দিতে পারবেন। এই দুটি অভিযোগের মধ্যে আসলে দুদুল্যমান পরিস্থিতিতে কিন্তু দুপক্ষ রয়েছে। আমরা যেটি দেখছি যে নগরীর বেশিরভাগ পাম্প কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে, অর্থাৎ সকাল 10টা থেকেই এখনও পর্যন্ত সেই পাম্পগুলো বন্ধ রয়েছে। কখন নাগাদ সেই পাম্পগুলো খুলবে, অর্থাৎ কখন নাগাদ গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে, সেই বিষয়টি কিন্তু তারা নির্দিষ্ট করে বলতে পারছেন না। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমরা দেখছি যে গ্যাসের জন্য যে চালক সিএনজি থেকে শুরু করে গ্যাসবাহী যে গাড়িগুলো যানবাহনগুলো রয়েছে সেগুলোর কিন্তু দীর্ঘ লাইন কিন্তু রয়েছে, 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত লাইন রয়েছে, এবং এই লাইনের কারণে আসলে তাদের দুর্ভোগে পড়তে হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। ফারিহা। রুকুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।